আচ্ছা আমরা ক্লাস শুরু করে দিই, হ্যাঁ? আমরা মাঝখানে একটু সমস্যা হয়েছিল ডেস্কটপে। ঠিকঠাক চলছে। আচ্ছা আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখতেছিলাম। আজকে একটু কম্পিউটার স্লো কাজ করতেছে। ওকে, আচ্ছা আমরা এখানে মোটামুটি মনে হয় ভিডিও অ্যাডস পর্যন্ত দেখছিলাম। আমাদের তো ভিডিও অ্যাডস পর্যন্তই দেখা হয়েছিল, তাই না? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা আমাকে নাকি না? আচ্ছা, ভিডিও অ্যাডস পর্যন্ত দেখেছিলাম, তারপরে আমাদের লিড জেনারেশন এসেছে। যাই হোক, আমরা এখানে একটু লিড নিয়ে কথা বলি। লিড নিয়ে যদি কথা বলি তাহলে হচ্ছে লিড জেনারেটের জন্য লিডে ক্লিক করার পরে এখানে বেশ কিছু কাজ আমরা করতে পারবো। এখানে টোটালি লিড জেনারেশনের জন্য একটা ফর্ম তৈরি করতে পারবো। ফর্ম তৈরি করতে পারবো, কিন্তু তার আগে আপনাদেরকে আমার গতকালকে যে জিনিসটা দেখানোর কথা ছিল সেটা হচ্ছে ক্যারোজেল অ্যাড। হ্যাঁ, ক্যারোজেল অ্যাড দেখানোর কথা ছিল, সেটা আমি এখান থেকে যে কোনো একটা চুজ করে আমি জাস্ট একটু ক্যারোজেল অ্যাডটা আগে দেখাই। আমি হচ্ছে যে এঙ্গেজমেন্ট থেকেই অথবা ওয়েবসাইট ট্রাফিক থেকেই কোনো একটা ওয়েবসাইট ট্রাফিকের জন্য একটা অ্যাড করি, যেটা হচ্ছে আমি ক্যারোজেল করে করব। হ্যাঁ, ক্যারোজেলের জন্য করব আসলে। তো ধরেন আমি ক্যারোজেলের একটা বিজ্ঞাপন করব, যেটা হচ্ছে একটা ফুড রিলেটেড বিজ্ঞাপন আমি করতে চাচ্ছি। ফুড পান্ডাকে টার্গেট করে একটা বিজ্ঞাপন করতে চাচ্ছি ট্রাফিক, যাতে আমার এই বিজ্ঞাপনের থ্রুতে ট্রাফিক আছে এবং আমি একটা ক্যারোজেল অ্যাড করব আসলে। তো ট্রাফিক সিলেক্ট করলাম। ট্রাফিক সিলেক্ট করার পরে আমি একটু এখানে লিখে দিই যে ট্রাফিক ক্যারোসেল। আচ্ছা, ক্যারোসেল বানানটা মনে হয় একটু ভুল আছে, এটা আমাকে একটু দেখতে হবে। হ্যাঁ, যে ক্যারোসেল ট্রাফিক
আচ্ছা যাই হোক আমি এটা ঠিক করে দিব না পরে। ক্যারোসেল ক্যাম্পেইন আর এটা হচ্ছে অ্যাড সেট। আচ্ছা অ্যাড সেটটা আমরা যে এইভাবে লিখি আসলে বেসিক্যালি অ্যাড সেটটা এইভাবে বা আমরা ক্যাম্পেইনটা যেভাবে লিখি এইভাবে লেখার পরেও আমরা একটা ক্যাম্পেইন লিখতে পারি। ধরেন আমি একটা যে ক্যাম্পেইনটা করতেছি সেটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন। কোনো সমস্যা নাই যে আমি একটা ট্রাফিক ক্যাম্পেইন করতেছি। তো ক্যাম্পেইনের পরে আমাকে অনেক সময় বুঝতে হয় যে একটা ট্রাফিক ক্যাম্পেইনের মধ্যে আমাকে অনেক ধরনের অ্যাড সেট থাকতে পারে। এখন আমি ধরেন যদি একটা অ্যাড সেট করি যেমন ট্রাফিক ক্যারোসেল ক্যাম্পেইন এখানে আমি যদি লিখলাম বা এটা আমি যদি না দেই তাহলে আমি শুরুতে এটা কেটে দিয়ে এখানে এতটুকু দিলাম ট্রাফিক তার মানে আমি বুঝলাম যে ট্রাফিকের জন্য একটা বিজ্ঞাপন করতেছি আমি। এরপরে আমি হচ্ছে একটা পাইপলাইন দিলাম। পাইপলাইনটা দিতে হয় হচ্ছে দেখবেন ওই যে এন্টারের পাশে শিফট চেপে যদি আপনি এটা চাপ দেন তাহলে দেখবেন যে এরকম একটা পাইপলাইনের চিহ্নটা পাওয়া যাচ্ছে। এই পাইপলাইনের চিহ্নটা। এখন ধরেন আমি একটা জিনিস চিন্তা করি যে এটা আমি কত ডলারের বাজেটের দিব। সাপোজ মনে করেন $100 বাজেটের আমি এই বিজ্ঞাপনটা করতেছি। যে বিজ্ঞাপনটা করতেছি এটা $100 বাজেটের একটা বিজ্ঞাপন করতেছি। একটা ট্রাফিক বিজ্ঞাপন করতেছি যার বাজেট $100 লাইফ টাইম অবশ্যই। আর হচ্ছে যেটা আমি ধরেন ফুড পান্ডা আমি কত থেকে কত বয়স টার্গেট করব। আমি ধরেন টার্গেট করতেছি 18 থেকে 45-50 ধরেন আমি 18 থেকে 50 বছরের মানুষদেরকে টার্গেট করব। হ্যাঁ, আমি এটা একটু লিখে দিলাম। এরপরে ধরেন আমি এটা হচ্ছে কোন এরিয়ার জন্য আমি করব। এটা ধরেন আমি ঢাকা প্লাস সিটিজি লিখে দিলাম। সিটিজি প্লাস তিনটা জায়গায় ধরেন আমি টার্গেটটা করব। তিনটা জায়গা লিখে দিলাম। মানে এই ব্যাপারটা আমি একটু বোঝানোর জন্য লিখছি। এটা হচ্ছে আপনারা যখন প্রফেশনালি করবেন তখন এইভাবে আসলে লিখবেন। হ্যাঁ, এইভাবে কেন করবেন ব্যাপারটা সেটা আমি একটু যদি বলি। এটা কেন করবেন কারণ যাতে উপরে আপনি জাস্ট তাকাইলেই যাতে বুঝেন যে একটা কিসের অ্যাড। আপনি তাকানোর সাথে সাথে এটা বুঝলেন যে ট্রাফিক অ্যাড। আচ্ছা ট্রাফিক অ্যাড বুঝলাম। বুঝার পরে এটা আসলে বাজেট কত ছিল? আমাকে ভিতরে যাইতে হইতেছে না। মানে এই ক্যাম্পেইনের ভিতরে যাইতে হইতেছে না। আমাকে উপর থেকে আমি দেখেই বুঝতে পারতেছি যে এটা ট্রাফিক অ্যাড ছিল যার বাজেট ছিল $100 এবং এখানে 18 বছর থেকে 50 বছরের আ আ মানুষদেরকে টার্গেট করা হইছে। এন্ড আমি একটু ওল্ড লিখে দিই বা ওল্ড লিখে দিতে পারি মানে ওএলডি ওল্ড বা সামথিং কিছু একটা লিখে দিলেন আপনি। হ্যাঁ? যে এখানে 18 থেকে 50 বছরের মানুষদেরকে টার্গেট করা হয়েছে এবং ঢাকা, চিটাগাং, সিলেটে টার্গেট করা হয়েছে। এটা ম্যান ওমেন বোথ টার্গেট করা হয়েছে নাকি শুধু মেয়েদেরকে নাকি শুধু ছেলেদেরকে? তো আপনি ধরেন এখানে আপনি দিতে পারেন যে ম্যান এন্ড ওমেন দুইটাই দিয়ে দেন। ঠিক আছে? আপনি যেভাবেই দেন। যেভাবেই দেন আপনি জাস্ট বুঝানোর জন্য লিখলাম একটু যাতে ছোট করেই লিখতেছি যাতে এটুকু পুরোটাই আমি দেখেই বুঝতে পারি। এখানে আপনি পুরো জিনিসটা ম্যান ওম্যান বা অন্যান্য আরো কিছু আপনি চাইলে লিখে দিতে পারেন। টোটাল বিস্তারিত ব্যাপারটা এখানে লিখে দিতে পারেন। তাতে যেটা হবে মানে উপর থেকে দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কি ধরনের বিজ্ঞাপন এবং কত ডলার বাজেট ছিল এবং আমি একটু এটা দেখাচ্ছি। আজকে কিছু ক্যারোসেল অ্যাড দেখাবো আরকি আপনাদেরকে। ওকে। তারপরে অ্যাড সেট আমি 1 অ্যাডস এডিএস 1 অ্যাডস ধরেন এটা একটা 1 নম্বর অ্যাডস। এটা লিখে আমি করে দিচ্ছি। নেক্সট স্টেপে যাচ্ছি। এইখানে আমাদের দেখানোর কিছু নাই। স্পেশাল ক্যাটাগরি তো এটা আমি বলছি যদি আপনি সোশ্যাল ইস্যু, ইলেকশন এবং পলিটিক্স নিয়ে লেখালেখি করার জন্য একটা পারমিশন লাগে গভর্নমেন্ট থেকে। সেই ধরনের পারমিশন ব্যক্তি হলে তাহলে আপনি এটা করতে পারবেন, নাহলে করতে পারবেন না। আর এগুলো তো বলার কিছু নাই। এগুলো আপনারা সব জানেন। এগুলো এমনিতেই থাকে। আর এখানে এটা নিয়ে আমি একটু বলছিলাম এবি টেস্টিং নিয়ে। আর এখানে প্রফেশনালি অ্যাডটা চালাইলে এবি টেস্টিং করে লাভ নাই। মানে এখানে অ্যাড যতক্ষণ পর্যন্ত রান হচ্ছে ততক্ষণ এবি টেস্টিং করে লাভ নেই। আর ক্যাম্পেইনের বাজেট, এই ক্যাম্পেইনের বাজেট একটা হচ্ছে আমরা এইখান থেকে করতে পারতেছি। একটা হচ্ছে এইখান থেকে যেটা করতে পারতেছি এটা কিন্তু ক্যাম্পেইনের না, এটা হচ্ছে অ্যাড সেটের একটা বাজেট দিচ্ছি। আমি যদি ক্যাম্পেইনের বাজেটটা না দিয়ে আসি তাহলে আমাকে অ্যাড সেটে একটা বাজেট দিতে হবে। এখানে বাজেট দিতে হবে এটা কিন্তু অ্যাড সেটের বাজেট। এটার মধ্যে এটার হিউজ একটা পার্থক্য যেটা আমি গত কয়েকদিন আগেও ব্যাপারটা আমার মানে আমি ব্যাপারটা বুঝতাম কিন্তু আমার অত নলেজে ব্যাপারটা ছিল না।
কিন্তু যাই হোক, তারপর কোনো একজন ভাইয়ের সাথে একটু বসলাম, তখন আমি এই ব্যাপারটা সম্পর্কে জানতে পারছি। যে আসলে ক্যাম্পেইন বাজেটটা আসলে অপটিমাইজ করার আসলে এইখান থেকে করলে আসলে সুবিধাটা কি বা অসুবিধাটা কি? এটা হচ্ছে আপনি টোটাল ক্যাম্পেইন এর জন্য দিচ্ছেন। একটা ক্যাম্পেইন এর মধ্যে অনেক অ্যাড সেট। মনে করেন আপনি একটা ক্যাম্পেইন এর বাজেট দিলেন, আ ক্যাম্পেইন এর বাজেট দিলেন মনে করেন $200, কিন্তু এইখানে আপনি বিজ্ঞাপন অ্যাডস এ এসে বিজ্ঞাপন করলেন ২ টা। তাইলে কি হয় জানেন? এখান থেকে এটা ডিভাইডেড হয়ে যায়, অর্থাৎ ভাগ হয়ে যায়। অর্থাৎ $200 এ $100, এই অ্যাডস এ যে আরেকজন থাকবে, অ্যাডস এ যে ২ টা এড করলেন, ২ জনের ১০০ করে ভাগ হয়ে যায়। বুঝতে পারছেন? মানে ক্যাম্পেইন এর বাজেট দিলে সেটা অ্যাডস এ এসে সেটা ভাগ হয়ে যাবে। মানে অ্যাডস এ আপনি কিন্তু ২ টা বিজ্ঞাপন করতে পারতেছেন। মানে এখানে একটা বিজ্ঞাপন করলেন, আরেকটা বিজ্ঞাপন কিন্তু অ্যাডস এ আবার করতে পারবেন। বুঝতে পারছেন? তখন এখানে এসে এটা ভাগ হয়ে যায়। যাই হোক, তো আমি ট্রাফিক আচ্ছা ক্যাম্পেইন এর মধ্যে বাজেটটা দিয়ে দিই। দিলাম ডেইলি বাজেটটা আমি লাইফ টাইম বাজেট দিলাম $200, আর এখানে আমি আর কিছু করতেছি না। শিডিউল এবং আচ্ছা ডান আর এড শিডিউল এটা এড শিডিউল করলে এটা নিয়ে বলছি আগে। তাইলে হচ্ছে আমি এই সাইডে গেলে একটা বক্স পাবো। আচ্ছা, আচ্ছা এইখানে একটা জিনিস সিলেক্ট করে দিতে যে আমি আসলে চুজ হোয়ার ইউ ওয়েন্ট টু ড্রাইভ ট্রাফিক। মানে আপনি যে ট্রাফিক চাইতেছেন ভালো কথা, কিন্তু ট্রাফিক গুলো আসলে নিয়ে যাবেন কোথায়? মানে কোন জায়গায় ট্রাফিক নিতে চাচ্ছেন? সেটা কি ওয়েবসাইটে নিতে চাচ্ছেন? নাকি আপনার কোনো একটা অ্যাপস আছে, সেই অ্যাপসে নিতে চাচ্ছেন? নাকি মেসেঞ্জারে নিতে চাচ্ছেন? অর্থাৎ মেসেঞ্জারে কোনো একটা মানুষের কাছে সেই অ্যাডভার্টাইজমেন্টটা যাবে এবং মেসেঞ্জারে সে কিছু একটা লিখে এসএমএস করবে। মানে কিছু একটা তথ্য থাকবে, সেই তথ্যটার উপরে ডিপেন্ড করে দেখে একটা এসএমএস করলো আপনাকে। সেটাই হচ্ছে মেসেঞ্জার মার্কেটিং এর ব্যাপারটা এখান থেকে করা যায়। আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপেও আপনি ট্রাফিক নিয়ে যেহেতু ফেসবুক আর হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলা সব ফেসবুককেই নিয়েছে। হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে ইনস্টাগ্রামকে ফেসবুককেই নিয়েছে। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের ডেটা মানে হোয়াটসঅ্যাপেও আপনি চাইলে এখান থেকে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ট্রাফিক পাঠাইতে পারেন আপনার হোয়াটসঅ্যাপে। যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করেন, তাহলে এখানে দেখেন সিলেক্ট দ্য পেজ এর কথা বলতেছে। আপনি মনে করেন যে এখান থেকে আমার দোকান থেকে আচ্ছা এইটাই নেন, আপনি মনে করেন এইটাই নেন। এখন দেখেন হোয়াটসঅ্যাপ এর কোন জায়গায় আপনি নিয়ে যেতে চাচ্ছেন, মানে হোয়াটসঅ্যাপ এর আপনার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কত, এই যে নাম্বারটা দিলেন আপনি। আচ্ছা এইখানে একটা জিনিস আছে যে ওই সামনে তো এটা আছে, এটা একটু কেটে দিতে হবে। এখানে 10 ডিজিট দিতে হবে, আর এইখানে দেখেন এই যে জিরোটা এখানে আছে অলরেডি, এজন্য এটা এনেবল হচ্ছিল না, এখন দেখেন এনেবল হয়ে গেছে। এখন দেখেন এখানে একটা কোড, হোয়াটসঅ্যাপে একটা কোড পাঠাবে, আপনার যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপে সেই নাম্বারে একটা কোড আসবে, আমার নাম্বারে একটা কোড আসবে। আচ্ছা আসছে, হ্যাঁ আমি কোডটা একটু এখানে লিখে দিব। ওয়েট, যে ফেসবুকে আমাকে একটা কোড পাঠাইছে সেটা হোয়াটসঅ্যাপে আসছে, সেটা আমি এখানে একটু লিখে দিলাম 16179 লিখে দিয়ে আমি কনফার্ম করে দিলাম যে আমি হোয়াটসঅ্যাপে ট্রাফিক নিয়ে যেতে চাচ্ছি। এখন দেখেন হোয়াটসঅ্যাপ কিন্তু আমার এটার সাথে যুক্ত হয়ে গেছে, এবং আমি কিন্তু আমার এই আমার দোকান পেজের থ্রুতে, মানে আমার দোকান যে পেজটা আছে সেটার থেকে আমি ট্রাফিক নিয়ে যেতে চাচ্ছি হচ্ছে আমার বিষয়, বা আমি আমার এখানে ওয়েবসাইটও সিলেক্ট করতে পারতাম। হ্যাঁ, বা কোনো একটা অ্যাপ্লিকেশন, আমার যদি কোনো অ্যাপ থাকতো তাহলে আমি অ্যাপও সিলেক্ট করতে পারতাম। তো ওয়েবসাইট দিয়ে তো ব্যাপারটা বোঝেনি, মানে ওয়েবসাইটে ক্লিক করলে জাস্ট ওখানে ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলবে, এবং এটা ক্লিক করা থাকা অবস্থায় সেটা আপনারা দেখছেন যে একটা লিঙ্ক দিতে বলছে, মানে ওয়েবসাইটের লিঙ্কটা। আজকে আমি একটু হোয়াটসঅ্যাপের জন্যই করি, হ্যাঁ এই ব্যাপারটা বুঝবেন আসলে। এটাতে একটু ক্লিক করে দেখেন, দেখবেন যে কি ঘটে। যেখানে দেখবেন যে লিঙ্ক দিতে বলছিল আর কি তখন, হ্যাঁ হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিতে বলবে, কোথায় নিয়ে যেতে চাচ্ছি ট্রাফিকটা। আচ্ছা আমি এইটা সিলেক্ট করার পরে এটা আরেকবার সিলেক্ট করার কারণে আমাকে দিচ্ছে আসলে। ও আচ্ছা, এইখানে
ওকে, এইটা আমি ওয়েবসাইট ট্রাফিক বললে আমি ওয়েবসাইট ট্রাফিকের জন্য অবশ্যই একদম এইখানেও পাইতে পারি অথবা একদম শেষের দিকেও দেখবেন যে এখানে আমি যদি অ্যাডস এর মধ্যে যাই, অ্যাডস এর মধ্যে গেলেও দেখবেন যে এখানে আমাকে ওয়েবসাইট আলটিমেটলি কোথাও না কোথাও আমাকে দিতেই হবে। দেখবেন যে এই যে ওয়েবসাইট দেখছেন? ডেস্টিনেশন ওয়েবসাইট বা এই যে ওয়েবসাইট ইউআরএল এটা কিন্তু ম্যান্ডেটরি আপনাকে দিতেই হবে। অন্যগুলো দেখেন অপশনাল লেখা আছে পাশে যে অপশনাল এটা দিলে দেন না দিলে না দেন। কিন্তু এখানে যদি ওয়েবসাইট বলেন তাহলে ওয়েবসাইট আপনাকে দিতেই হবে। যাই হোক আমি এটা আপনার যদি এখানে আমি হোয়াটসঅ্যাপ করি তাহলে হোয়াটসঅ্যাপ করলাম। হোয়াটসঅ্যাপ করে যে পেজ আমার দোকান থেকে আমার দোকানে সিলেক্ট করছিলাম। তো নাম্বার আমি অলরেডি দিয়ে রাখছি। এজন্য ওরা আমার আর সেকেন্ড টাইম ভেরিফিকেশনের জন্য বলে নাই। আমি তাহলে আমার আর ভেরিফিকেশন লাগতেছে না। ওকে। ওকে। এরপরে এখানে একটা ইরর আছে। ইররটা হচ্ছে যে দেখেন যে ইন ডেট আর ইসের ডেট এর কথা বলতেছে। এইটা হচ্ছে এইটার কথা বলতেছে। এটা হচ্ছে 14 ফেব্রুয়ারি ঠিক আছে। এটা টাইমটা অলরেডি চলতেছে। তো আমার এখানে একটু বাড়ায় দিতে হবে। মনে করেন আমি এটা একটু ২টা বানাই দিই এটাকে। ২টা করে দিই। মনে করেন যে ২টা। দেখবেন যে একটা ইরর চলে যাওয়ার কথা। আচ্ছা এটা ২টা বানাই দিলাম এবং ইন ডেটটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ১৪ তারিখ থেকে শুরু হবে। আমি ২৮ তারিখে শেষ হবে ধরলাম। আর এতে ১২টা শেষ হবে। শেষ। নো ইন ডেট এন্ট্রি। Ad set using lifetime budget. Type have in date. Enter in date more than 24 hour after start time. আচ্ছা এটা তো আমি দিছি। আচ্ছা এখানে একটু দেখে আসি তারপর এখানে কি হইছে। এখানে একটা মনে হয় সমস্যা কোথাও একটা ইন ডেট এর কথা বলতেছে। ওকে ট্রাফিক বাজেট বাজেট তো হচ্ছে লাইফ টাইম বাজেট দিলাম আমি $200 এখানে $700 হয়ে গেছে। ওকে এই যে লাইফ টাইম এখানে আমি যদি একটু করি দেখি মনে করেন যে পুরো দিনের জন্য এখান থেকে শুরু হবে এখান থেকে শেষ হবে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হবে এবং মনে করেন যে আমি ফ্রাইডেতে চাচ্ছি পুরো দিন চলবে স্যাটারডে পুরো দিন চলবে এই দিনতে বন্ধ থাকে এই আর কি এখন দেখি এটা কি আছে নো ইন ডেট এন্ট্রি এট সেট ইউজিং লাইফ টাইম এন্ড বাজেট টাইপ হ্যাভ মাস্ট বি ইন ডেট এন্টার ইন ডেট মোর দ্যান 24 আওয়ার আফটার দ্য স্টার্ট টাইম তো এটা তো করলাম তারপর এটা আসতেছে কেন আচ্ছা যাই হোক ওটা আসুক ওটা আমরা দেখি যে যদি তারপরেও সমস্যা থাকে তো আমরা তো এখানে চেঞ্জেস করে দিলাম তাহলে আমাদের আবার দেখতে হবে ওকে তারপরে এটা করার পরে আমি একটু নিচের দিকে আসি নিচের দিকে এসে আমার এখান থেকে অডিয়েন্স আমি একটা নিয়ে নিতে পারি অথবা আমি যে অডিয়েন্সটা বলছি ওই অডিয়েন্স একটা বাজেট আমি করতে পারি যেটা হচ্ছে আমি ঢাকা আমি চাচ্ছিলাম যে ঢাকা চিটাগাং এবং ঢাকা ঢাকা চিটাগাং আর হচ্ছে সিলেট টার্গেট করব চিটাগাং আচ্ছা সিটি আর হচ্ছে সিলেট সিলেট সিটি হসপিটাল সিটি হসপিটাল চলে আসছে আচ্ছা প্লেস সিটি সিলেট সিটি কর্পোরেশন সিলেটটা আসতে একটু ঝামেলা করে বুঝতে পারছেন ওখানে ভালো মতো টার্গেটিংটা করা যাচ্ছে না পাহাড়ের মধ্যে তো বুঝছেন আটকায় যায় ম্যাপ ট্যাপ ঠিক মতো বোঝা যায় না আচ্ছা যাই হোক সিলেট বাদ দিয়ে দিলাম আমি সিলেটটা দেখেন টার্গেট করা যায় কিনা আচ্ছা এখানে আমি দিছিলাম 18 থেকে সম্ভবত 55 না 45 55 বোধহয় দিছিলাম
18 থেকে 50 দিছিলাম, 18 থেকে 50, 18 থেকে 50 এবং এটা ঢাকা সিলেট, সিলেটটা আচ্ছা দিয়ে দিই, SYLET সিলেট, সিলেট সিলেট, আচ্ছা দিলাম একটা, দিয়ে দিলাম আর কি 50 কিলো দিলে এটা ওকে। জেন্ডার তো অল জেন্ডারই থাকতেছে, ওকে। ল্যাঙ্গুয়েজ আমি আর এখান থেকে ই করলাম না, কানেকশনের এখানে দেব people who like your page, friends of people who like your page, okay. অ্যাডভান্স কম্বিনেশনে গিয়ে দেখি এখানে কিছু আসে কিনা। আচ্ছা এইখানে একটা জিনিস আছে যে আপনার যদি পেজ থাকে, হ্যাঁ এখানে আমি এটা সিলেক্ট করছি বলে এটা আসছে, এটা আপনার যদি কোনো একটা পেজ থাকে যে পেজটাতে অলরেডি কেউ লাইক করে আছে, সেই তাদেরকে সেই যারা লাইক করে আছে তাদেরকে কোনো বিজ্ঞাপন দেখাবেন, তাহলে সেখান থেকে সেই বিজ্ঞাপনটা দেখানো যায়। কিন্তু মূল কথা হলো যে আমরা তো পেজে লাইক করলে দেখাতে পারি, কিন্তু গ্রুপ মেম্বারদেরকে দেখাইতে পারি কিনা, বুঝছেন? এইটা একটু দেখতে হবে, বুঝছেন? এখানে বেশ কয়েকটা অপশন আছে দেখেন, ফেসবুক পেজের কিন্তু গ্রুপের একটা ব্যাপার থাকলে ভালো হইতো, কিন্তু গ্রুপের অনেক ধরনের গ্রুপ থাকে, গ্রুপে টার্গেটিংটা আসলে করা যাচ্ছে না, পেজে করা যাচ্ছে। যদি আপনার পেজে কোনো লাইক ঠিক থাকে তাহলে করা যাচ্ছে। এটা একটু দেখলাম, কারণ হচ্ছে যে এক আপুর একটা সমস্যা হইতেছিল। About targeting expression. Okay. যাই হোক আমি টার্গেটিংটা করে ফেললাম। এখন দেখেন এখানে কানেকশনের আমি কিছু সিলেক্ট করলাম না আপাতত, ম্যানুয়ালি করতেছি এটা। ইনস্টাগ্রামের আমি এটা ইনস্টাগ্রামে চাচ্ছি না, ইনস্টাগ্রামে যাক। আর এখানে হচ্ছে যে আমি চাচ্ছি যে ইমপ্রেশন চাচ্ছি অথবা লিঙ্ক ক্লিক, ইমপ্রেশনই ধরেন ইমপ্রেশন বা লিঙ্ক ক্লিকই দিলাম, লিঙ্ক ক্লিক চাচ্ছি, নেক্সট করি। পেমেন্ট মেথডের একটা এরর দেখাচ্ছে, এটা কিন্তু ওয়ার্নিং, হ্যাঁ এটা নো পেমেন্ট মেথড অ্যাড ভ্যালিড পেমেন্ট মেথড টু ইওর অ্যাডস অ্যাকাউন্ট, হ্যাঁ এই কারণে দেখাচ্ছে। ওকে, আর এখানে অ্যাডস এর নাম ওয়ান অ্যাডস, আর পেজ আমরা এটা সিলেক্ট করে দিয়েছি, আর পেজ সিলেক্ট করার দরকার নেই, পেজটা অলরেডি সিলেক্ট করাই আছে। এখন হচ্ছে যে আমি সিঙ্গেল ইমেজ দিয়ে আপনাদেরকে দেখাইছি, আজকে আমি যেটা দেখাবো যে আমি ক্যারোজেল করে দেখাবো। ক্যারোজেল যদি করি, ক্যারোজেলের উপরে ক্লিক করলে এখানে একটা অপশন আসছে, এটাকে এক্সপ্যান্ড করা, দেখেন এটা একদম খোলা আছে, এটাকে আপনি একটু জাস্ট কি বলে এটাকে কি করে দেন, তাহলে দেখেন এখানে তিনটা অপশন আসছে, 1 2 3, আমার টোটাল লাগবে 5টা, আমি 5টা ইমেজ দিয়ে ফুড পান্ডার জন্য একটা বিজ্ঞাপন করব এবং তাদেরকে আমি চাচ্ছি আমার হোয়াটসঅ্যাপে নিয়ে আসবো। তো আমি আরো 5টা করব, সেজন্য আমি আরেকটা নিয়ে নিলাম, 1 2 3 4, আরেকটা নিব 5, আমি 5টা নিচ্ছি, 1 2 3 4 5। এবার আমার 5টা আমি এখানে 5 থেকে শুরু করে আমি এটা 10টা পর্যন্ত করতে পারবো, আমি 5টা নিচ্ছি। 5টা নেওয়ার পরে এখানে আমি জাস্ট দেখেন এই এডিট বাটনের উপরে যদি ক্লিক করেন তাহলে এটা এক্সপ্যান্ড হয়ে যাবে, এটা আসলে খুলে যাবে, এটা হচ্ছে বন্ধ করা আছে, এটাকে ক্লিক করলে এটা খুলে যাবে। এখন এইখানে যেটা করতে হবে, এই প্রত্যেকটা খুলে যাওয়ার পরে এখানে সিলেক্ট ইমেজ, অবশ্যই ইমেজের সাইজ 1200 বাই 1200 আপনাকে ইমেজ দিতে হবে,
এখানে দেখেন আমি আপলোড করলে আপলোড করতে পারি। এখানে আপলোড করা যাবে। কিন্তু আমার অলরেডি এখানে আপলোড করা আছে। আচ্ছা, দেখি তো আপলোড করা কি আদৌ আছে? আসলে হ্যাঁ, আছে। ১, ২, ৩, ৪, ৫ আচ্ছা ৫ টা ইমেজ আমার আপলোড করা আছে ১২০০ বাই ১৮০০। আমি এই ইমেজগুলোই নিবো। এজন্যই আমি ফুডের বিজ্ঞাপন করলাম। আপনি এই ইমেজগুলো যদি প্র্যাকটিস করার সময় না পান ১২০০ বাই ১২০০ তাহলে Canva এ চলে যাবেন ডাইরেক্ট। ক্যানভায় চলে গিয়ে ক্যানভা যাবেন, গিয়ে এখানে জাস্ট লিখলেই হবে আপনার যে ডাইমেনশন দেখবেন এখানে যে কাস্টম সাইজ। ক্যানভায় আসলে এখানে দেখবেন কাস্টম সাইজ নামে একটা জায়গা আছে। এইখানে সুন্দর করে ১২০০ বাই ১২০০ লিখে আপনি সার্চ করেন। সার্চ করলেই দেখবেন যে প্রচুর ইমেজ আপনার সামনে আসবে যেগুলোর সাইজ ১২০০ বাই ১২০০। আপনার যেহেতু যদি প্রো অ্যাকাউন্ট না থাকে তাহলে ফ্রি অ্যাকাউন্ট নিবেন। এখানে আপনি জাস্ট লিখে দেন ফুড। যেমন ফুড লিখছিলাম আমি। ফুড লিখলে সার্চ করলে দেখেন এখন। এখন যতগুলো ইমেজ দেখতেছেন সব ইমেজ গুলোই হচ্ছে আপনি মানে ফ্রি গুলো দেখবেন। যদি পুরো আপনার কাছে না থাকে তাহলে ফ্রি গুলো দেখবেন। ফ্রি গুলো ডাউনলোড করতে পারবেন এবং ফ্রি গুলো প্রত্যেকটা সাইজের ডাইমেনশন হচ্ছে ১২০০ বাই ১২০০। অর্থাৎ ফেসবুক মার্কেটিং এর পারফেক্ট সাইজ। ওকে, বুঝলাম আমি এইটা। তো আমার এটা গেল। আমি এটা এটা আমার আমি বুঝলাম আসলে আমাকে কিভাবে কি করতে হবে। ওকে। তো আমি এখানে মনে করেন যে আমি শুরু করি। এটা দিয়ে নিলাম। আমি এই ইমেজটা নিচ্ছি। আমি এই ইমেজটা দিয়ে শুরু করলাম। এখন আমাকে ইমেজ নেওয়ার পরে আ হেডলাইন দিতে হবে। হেডলাইন দিতে হবে। এখানে আমাকে ডেসক্রিপশন দিতে হবে। আমি এই হেডলাইন গুলো আমি একটু ইসে থেকে নিয়ে নিব। ফুড রিলেটেড ট্যাগ লাইন বা ট্যাগ লাইনস। ট্যাগ লাইন দিলে মনে হয় ভালো হবে। আচ্ছা, এই যে ধরেন কতগুলো পাইলাম এর মধ্যে থেকে আমি এক একটা করে নিয়ে নেই। ঠিক আছে? একটা করে নিয়ে নেই। আমি একটা করে জাস্ট একটু আমাদের নিতে হবে। এটা এটা না দিলেও চলে কিন্তু দিলে ব্যাপারটা সুন্দর হয় আরকি, হ্যাঁ? দিলে ব্যাপারটা সুন্দর দেখায় আরকি। তো এইজন্য আমরা দিব আসলে, হ্যাঁ? আমি একটা ডেসক্রিপশন নিব। আমি যেকোনো একটা ডেসক্রিপশন নিলাম আরকি। ওকে, এটা দিলাম। তারপরে কফি এটা দেই। এটা দিলাম, এটা দেই। ওকে। আমার ৪ টা তৈরি হয়ে গেছে। ১, ২, ৩, ৪ আর একটা আছে আমার। আমি এটা করলেই শেষ হয়ে যাবে। সম্ভবত এটা দিয়ে দিই।
ওকে। এখন হচ্ছে আমি প্রত্যেকটা ইমেজ এড করলাম। সবাই কি দেখছেন? হ্যালো? হ্যাঁ ভাইয়া দেখতেছি। ওকে। প্র্যাকটিস করি জি হ্যাঁ? ভাই। দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে সাথে, সাথে। এরপরে দেখেন একটু নিচের দিকে গেলে এখানে প্রাইমারি একটা টেক্সট দিতে হবে। আমি একটু প্রাইমারি একটা টেক্সট আমি নিয়ে নিলাম। দেখি এখানে কি আছে। আপনার ১ম ফুড পান্ডার স্বাদটি উপভোগ করুন, সুস্বাদু কিছু খেতে ইচ্ছে করলে ফুড পান্ডার আমরা বেশি আচ্ছা যাই হোক একটা কিছু টেক্সট দিয়ে দিলাম। এটা একটু দেখে নিন, হ্যাঁ? এটা আপনার টেক্সট একটা দিলাম। কল টু অ্যাকশন এখানে আমি এই যে হোয়াটসঅ্যাপ দিয়ে দিছি, এখানে হোয়াটসঅ্যাপই, আর অন্য কিছু চাইলে আপনি অন্য কোনো কিছু চুজ করতে পারেন। বাট যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি তো আমি হোয়াটসঅ্যাপটাই চুজ করতেছি, আর কিছুই দিলাম না। এখন দেখেন বিজ্ঞাপনটা আসলে কেমন দেখায়, হ্যাঁ? ভাই স্ক্রিনটা কি শেয়ার করা আছে? স্ক্রিন তো শেয়ার দেখতে করে পাইতেছি। আছে। মোবাইল রোটেট করেন। ফোন রোটেট করলে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন? নেট স্লো থাকলে অনেক সময় দেখা যায় না। ও আচ্ছা। নেটের প্রবলেম তো। ওকে। দেখেন আমারটা তো অন্য সবাই কি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। ওকে। তা ভাই একটু দেখেন আপনার ইন্ডির প্রবলেম, আমার এখানে প্রবলেম নাই। সবাই যেহেতু দেখতে পাচ্ছে, তাহলে বুঝতাম যে আমার এখানে সমস্যা হতে পারে। তো যাই হোক এখানে দেখেন আমি মোটামুটি করে ফেললাম। আর কল টু অ্যাকশন তো হোয়াটসঅ্যাপই থাকবে। আর এখানে এগুলো ট্র্যাকিং এর ব্যাপার, এই যে পিক্সেল এর সেটআপ এর ব্যাপার-স্যাপার আছে আরকি, হ্যাঁ? তো এটা যদি একটু এক্সপ্লেইন করি তো দেখেন এখন কেমন দেখায়। মোবাইল ফিডে কেমন দেখাবে? মোবাইল ফিডে এরকম দেখাবে, হ্যাঁ? মোবাইল ফিডে এরকম আপনি দেখতে পাবেন। এটা নাড়ানো চালানো যাচ্ছে না। হয়তোবা ওই যে আপনার ওই যখন মোবাইল থেকে যখন আপনি টাচ করে এদিকে যাবেন তখন দেখতে পাবেন। আর ডেস্কটপ ফিডে কেমন যাচ্ছে দেখেন, এই যে হোয়াট? ওহো! এখানে একটা ভুল হইছে আমাদের। ভুল হইছে বলতে এটা আমার ক্যারোসেল হইছে, কিন্তু আমি যেহেতু ওই মোবাইল চুজ করেছি ওইখানে, WhatsApp চুজ করেছি, এজন্য আসলে ওরা শুধু মোবাইল ফিডে দেখাচ্ছে। আচ্ছা আমি একটা কাজ করি। এখানে WhatsApp বাদ দিয়ে দিই। আমি WhatsApp বাদ দিয়ে এখানে আমি জাস্ট একটা অন্য বাটন দিয়ে দিই। শপ নাও দিয়ে দিই, হ্যাঁ? শপ নাও দিয়ে দিই। WhatsApp বাদ দিয়ে দিলাম। এবার দেখি আমাকে ডেস্কটপ ফিডে দেখানো উচিত। যেহেতু WhatsApp এ এখন আমাকে ডেস্কটপ ফিডে দেখানো উচিত। ডেস্কটপ ফিডে এখনো দেখাচ্ছে না। শপ নাও বলতেছে, কিন্তু আমি যেহেতু ওখানে WhatsApp সিলেক্ট করতেছি, তো এই শপ নাও তে ক্লিক করলেও আসলে WhatsApp এ চলে যাবে। বুঝতে পারছেন? শপ নাও তে ক্লিক করলেও WhatsApp এই চলে যাবে। যাই হোক এইটা আমরা এই পর্যন্ত এই আরকি বুঝলাম আরকি। জিনিসটা তো বোঝা গেল নাকি? তো আমি একটা কাজ করি, আমি আবার একটু পিছনে যাইয়া একটু এইটাকে আমি এই WhatsApp থেকে তুলে দিয়ে এইটা আমি করে দিই। ওয়েবসাইট করে দিই, হ্যাঁ? ওয়েবসাইট দিয়ে দিলাম। ঠিক আছে? ওয়েবসাইট করে দিয়ে আমি দেখি অন্যগুলো একটু দেখে নেই যে অন্যগুলো ঠিক আছে কিনা। মানে ওয়েবসাইট করে দিলে তাইলে WhatsApp তাইলে সুন্দর ডেস্কটপের ভার্সনের আমরা কেমন দেখাবে সেটা আমরা দেখতে পাবো। ওকে। WhatsApp টা তুলে দিয়ে WhatsApp টা তো দেখলাম। আমরা WhatsApp টা কিভাবে সেটআপ করব সেটা দেখলাম। আমরা একটু এখন ওয়েবসাইটের ব্যাপারটা দেখি। যে ওয়েবসাইটে কিভাবে দেখতে পাবো। এখানে ডায়নামিক এর একটা ব্যাপার আছে। এটা আমি বলছিলাম আলোচনা করব। আলোচনা হয় নাই। আলোচনা করতে হবে, সমস্যা নেই। করব আমি। আ এড শিডিউল করলাম। ওকে, এখানে এডস এর সবকিছু দেওয়া আছে। সবকিছু ওকে। ডান সবকিছু। ওকে। অটোমেটিক প্লেসমেন্ট? নো, এটা আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট করব। ইনস্টাগ্রাম বাদ আর সব জায়গায় যাবে। ওকে, নেক্সট করি। ওকে, এখানে আমাকে ওয়েবসাইটের ইউআরএল টা দিতে হবে। এখানে দেখেন ওই যে মোবাইলের ক্ষেত্রে ইউআরএল লাগে না? ওই যে ক্যান নট ডাউনলোড, এখানে হচ্ছে যে ইউআরএল এর একটা বড় ইরর দেখাচ্ছে। ইউআরএল টা দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। আমি ফুড পান্ডার থেকে
ফুড পান্ডার যে ইউআরএলটা আছে এটা আমি দিয়ে দিলে দেখবেন এটা ঠিক হয়ে গেছে। এটা দিয়ে দেই এখানে, বাস ডান। ক্যারাজেল ডাজ নট, আচ্ছা কি হচ্ছে, ওকে এখানে আমি দিলাম, তারপরও তারা একটা ইরর দেখাচ্ছে। ওকে ডিসপ্লে লিংক এটাই দিয়ে দিচ্ছে। কল টু অ্যাকশনে এখানে আমি শপ নাও দিয়ে দিই। ওকে এখানে এসে এখানে দেখবেন ওই যে এখন যেটা হয়েছে যে আমাদের প্রত্যেকটা ইউআরএল এর মধ্যে এই যে এখানে যতগুলো করছি প্রত্যেকটার মধ্যে তো আমি তখন আমাকে কোনো ইউআরএল চায় নাই, কারণ তখন আমি ওয়েবসাইট চাচ্ছিলাম না। ওয়েবসাইট তো তখন আমি চাই নাই, তখন আমি শুধু হোয়াটসঅ্যাপের জন্য করতেছিলাম, তখন আমাকে ইউআরএল চায় নাই। এখন আমাকে যেটা করতে হবে প্রত্যেকটার মধ্যে আমাকে ইউআরএল বসাই দিতে হবে। এটার মধ্যে বসছে, এটার মধ্যে মানে এক জায়গায় দিছি বলে ওখান থেকে নিয়ে নিছে। সবগুলো একটু চেক করতে হবে যে সব জায়গায় আসছে কিনা। এই জায়গাও আসছে, এই জায়গাটাতেও আসছে। ওকে, তাহলে কিন্তু আমাদের অ্যাড ডান। এবং দেখেন এখন কিভাবে আসছে, এখন আপনি স্বপ্নের কিন্তু কল নাই, এখানে দেখেন যে আগে যে কলের ব্যাপারটা ছিল, আমি যখন হোয়াটসঅ্যাপ দিয়ে করছি তখন কিন্তু কলের ব্যাপারটা ছিল, এখন স্বপ্নও ক্লিক করলে এখানে সে ডিরেক্ট হচ্ছে ওই যে ওয়েবসাইটে চলে যাবে। কিসের ওয়েবসাইটে চলে যাবে? ফুড পান্ডার এই ওয়েবসাইটে চলে যাবে। এবং এইখানে দেখেন এই মোবাইল ফিড, এবং এখন দেখেন ডেস্কটপ ফিডে আসছে। ডেস্কটপ ফিডে ক্লিক করি, ডেস্কটপ ফিডে ক্লিক করলে কেমন দেখায় দেখবেন, এই যে, এবং এইখানে একটা বাটন আছে, আপনি চাইলে এটাকে ক্যারাজেল করে নিতে পারেন। এখন দেখেন এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে আমার দোকান নামে একটা লোগো চলে আসছে। এই লোগোটা কিন্তু আমার ফেসবুকের পেজ থেকে আসছে। এই লোগোটা যদি আমি বন্ধ করে দিতে চাই তাহলে দেখেন এই যে অ্যাড এ কার্ড ইন উইথ পেজ প্রোফাইল পিকচার, হ্যাঁ এই যে এটা আমি যদি বন্ধ করে দেই তাইলে আর হচ্ছে যে আমার ওই কার্ডের ওইখানে মানে আসে না কেন এটা। সবগুলোই তো বসাই দিলাম, একটু আগে দেখলাম। ওই যে যেটা অফ করছেন লাস্টে ওইটা ওইখানে একটা সিলেক্ট করতে হবে। আচ্ছা দাঁড়ান, এখানে তো অটোমেটিকলি শো দ্য বেস্ট পারফরমেন্স। আচ্ছা আমি এটা দিই। ওকে, না এইখান থেকে মনে করেন যে আমি অ্যাড এ কার্ড দ্য ইন্ট উইথ ইওর প্রোফাইল পিকচার, এইটা যদি আমি বন্ধ করে দেই, দিলাম বন্ধ করে, দেখি কি ঘটে। আচ্ছা এইভাবে এইটা কেন হইতেছে না বুঝতেছি না, কিন্তু এইটা আসলে যদি বন্ধ করে দেন এই শেষে ইউআরএল চলে যাবে। ইউআরএল চলে ইউআরএল যান। চলে আচ্ছা ইউআরএলটা যদি চলে যায় আমি আবার দিচ্ছি, ইউআরএল দিয়ে দিচ্ছি, ইউআরএলটা চলে যাচ্ছে। আচ্ছা ইউআরএলটা দিয়ে দিচ্ছি আবার দেখি, এই যে এখন যেটা হবে মানে এইটা কিন্তু ওই হোয়াটসঅ্যাপের ওখান থেকে আসলাম বলে এরকম হইতেছে, কিন্তু অন্য সময় ওয়েবসাইটের জন্য আসলে এইভাবে হয় না। তখন দেখেন এক্সপ্যান্ড করলে এখন আপনি মোবাইল মোডে যদি ডেস্কটপ মোডে যদি যান তো দেখবেন এই যে শেষের। আচ্ছা এইটা একটার পরে আসছে কেন? এটা তো আসারই কথা না, এটা আসারই কথা না, এই যে এটা এটা আসছে, এটা আসারই কথা না যে। আচ্ছা এটা তুলে দিই, আমি ম্যাপটা তুলে দিই, এটা মনে হয় ম্যাপের জন্য আসছে, হ্যাঁ অ্যাড এ ম্যাপের জন্য এটা আসছে। এই যে ডেস্কটপ ফিডে গেলে এখন দেখেন এখন আসার কথা না, এই যে আসে নাই, দেখেন এখন কিন্তু আর আসে নাই। ডেস্কটপে যে নিচ থেকে দেখেন
এখন হচ্ছে আপনাকে এসএমএস করলে কেউ স্বপ্ন করলে আপনাকে ডাইরেক্ট ওই ওয়েবসাইটে নিয়ে যাবে এবং ক্যারোজেলটা এইভাবে দেখাবে এবং যেটা হবে যে এখানে আর ওই শেষে ওই ইটা নাই। আপনি যদি চান যে এটা দিবেন তাহলে হচ্ছে যে অ্যাড টু অ্যাড এ কার্ড ইন উইথ প্রোফাইল পিকচার এটা আপনি সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দিলে এটা দেখবেন যে এই কার্ডের নিচে এখানে একদম শেষের দিকে আপনার কার্ডের শেষের দিকে এটা থাকবে যে আপনি যেটা বানাইছেন যে ক্যারোজেলটা বানাইছেন এটা একদম শেষের দিকে দেখবেন যে আপনার ওয়েবসাইটের এই যে এটা থাকবে আর এর মাঝখানে যদি আপনি ওয়েবসাইট ম্যাপ দিতে চান তাহলে এই যে দেখেন ম্যাপের জন্য আর একটা আছে যে ম্যাপ অ্যাড এ ম্যাপ কার্ড শোয়িং ইউর নিয়ারেস্ট স্টোর এখানে এটা ক্লিক করে দিলে ওইটা হচ্ছে যে আপনার ফুড পান্ডা থেকে একটা স্টোর নিয়ে এসে ওইখানে দেখাই দিবে আসলে আচ্ছা তা আমরা এটা দেখাচ্ছি করতেছে এখানে ইউরটা কিসের যে নো পেমেন্ট মেথড অ্যাড ভ্যালিড পেমেন্ট মেথড টু ইউর অ্যাকাউন্ট আমরা তো পেমেন্ট মেথড অ্যাড করি নাই সেটার জন্য ইরো দেখাইছে আদারওয়াইজ আর কোনো ইরোর এখন নাই ঠিক আছে তো আমরা ক্যারোজেলের জন্য যে বিজ্ঞাপনটা করতে হবে সেটা আমরা বুঝে ফেললাম তো আশা করি আপনারা এটা পারবেন একটু প্র্যাকটিস করবেন নাকি নাকি না করেন প্র্যাকটিস 5 মিনিট প্র্যাকটিস করেন একটু আচ্ছা ব্রেক নিয়ে নি হ্যাঁ একটা ব্রেক নিয়ে নি আর ব্রেক ব্রেক নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু প্র্যাকটিস করেন আর কি এরপরে হচ্ছে আমরা বাকি একটা যে অ্যাডভার্টাইজমেন্ট এটা দেখবো আমরা এবং এইটা হচ্ছে দারুণ একটা অ্যাডভার্টাইজমেন্ট এটা অনেক কিছু করা লাগে লিড করতে গেলে একটা ফর্ম তৈরি করা লাগবে এখানে একটা ফর্ম তৈরি করা অনেক ঝামেলাপূর্ণ বা বেশ কিছু ব্যাপার আছে এটা একটু ভালো করে লক্ষ্য করেন আর কি অন্যগুলা কাছাকাছি জিনিস এদিকে এগুলো সব দেখলেই বুঝবেন কিন্তু লিডটা একটু ব্যাপার আছে ম্যাথসটা একটু ব্যাপার আছে মানে এরপরে পরের গুলো একটু কমপ্লেক্স আছে যে কনভার্সনে যদি যাই এখানে একটু কমপ্লেক্স কিছু ব্যাপার স্যাপার আছে যাই হোক আপনারা আসেন দেখাচ্ছি
ওকে, আমাদের হচ্ছে তারপর কি আছে? ট্রাফিকের আমরা হচ্ছে যে ওই করলাম, ক্যারোসেলটা করে ফেললাম। লিড জেনারেশনের জন্য আমাদের এখন বিজ্ঞাপন করতে হবে। লিড জেনারেশন, ওকে। সবাই কি আসছেন? আসছেন কিনা সবাই? ও, আমি আপনাদের বোধহয় স্ক্রিনশট নিয়ে নিই। একটু স্ক্রিনশট নিতে হবে। সবাই একটু ওয়েবক্যাম গুলো অন করেন, একটা স্ক্রিনশট নিয়ে নিই। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা লিড জেনারেশনের ক্যাম্পেইন যেটা করব, লিড তো দিলাম। নাম দেওয়ার পর আমি শুরু করি। ক্যাম্পেইন নামটা এইভাবে দিবেন না, কিভাবে কি করবেন সেটা আপনি দিয়ে নেন। তো এখানে আমরা বাজেট অপটিমাইজ করলাম না, আমি ক্যাম্পেইনের মধ্যে গিয়ে বাজেট অপটিমাইজ করব। ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে, আমি বাজেট অপটিমাইজটা করি। এখানে এখানে আমি লাইফ টাইম বাজেট দিলাম, $100 দিয়ে দিচ্ছি। $100 দিয়ে দিচ্ছি আমি লাইফ টাইম বাজেট। লো কস্ট সেই থাকতেছে এটা। আর শিডিউলিং করব কিনা করব। দেন হচ্ছে নেক্সট ইনস্ট্যান্ট ফর্ম, এটা ইনস্ট্যান্ট একটা ফর্ম দিব। পেজ কোনটা দিব আসলে? পেজ ধরেন আমি এখান থেকে বিডি হাটটা দিয়ে দিচ্ছি। ওকে, দেখি তাহলে অন্য কোনো একটা দিয়ে দিয়ে দিই। আমি আমার দোকান দিয়ে দিলাম। আচ্ছা, টার্মস অফ সার্ভিস নট অ্যাকসেপ্টেড, ইউ ক্যান নট রান লিডস অ্যাডস আনটিল ইউর ফেসবুক পেজ অ্যাকসেপ্ট ফেসবুক লিড জেনারেশন টার্মস অফ সার্ভিস। আচ্ছা, টার্মস অফ সার্ভিস থেকে কি অন করতে হবে আমাকে, এটা বলতেছে? আচ্ছা, অন্য কোনো একটা পেজ দিয়ে দেখি। অন্য কোনো একটা পেজ, ই বাজার, হ্যালো বাজার দিয়ে দিই, হ্যালো বাজার। ওকে, এখানে একটা ইরো দেখা দিচ্ছে, দেখেন যে টার্মস এন্ড সার্ভিস, এটা হচ্ছে যে এটা অন করতে হবে। ওকে, ঠিক আছে, এটা আমি দেখি টোটাল অ্যাডসটা কমপ্লিট করি। এর মাঝখানে যদি এটা সলভ না হয় তাহলে এটা আমাকে ওই যে ওদের লিড জেনারেশনের সম্ভবত ফেসবুকের নতুন কোনো ফিচার আসছে যেটা হচ্ছে লিড, এটা আগে করা লাগতো না। হ্যাঁ, এখন যদি করা লাগে তাহলে করতে হবে। তো আমরা স্টার্ট ডেট আজকে 14 তারিখ, এটা আমি দিয়ে দিই 3টা থেকে শুরু হবে, 3টার পরে শুরু হবে, 3টার পরে। আর এটা হচ্ছে শেষ হবে হচ্ছে ধরেন আপনার 28 তারিখে।
রেড বসায় দিলাম, কিছু বসায় দিলাম। আচ্ছা, একটা ইরর দেখাচ্ছে যে টার্মস অফ সার্ভিস নট অ্যাকসেপ্ট ইউ। আচ্ছা দেখি এটা কি করা যায়। হ্যাঁ, ওকে, তারপরে এটা করলাম। এখানে আমার টোটাল বাংলাদেশের জন্য করব কিনা, আমি এটা ঢাকার জন্য করতেছি আর চিটাগাংয়ের জন্য করতেছি। বয়স 85 রাখলাম। টার্গেটেড অডিয়েন্স হচ্ছে যেমন আমি এখন যেটা করবো যে আমি ডিজিটাল প্রোডাক্ট মানে ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা ধরেন প্রিমিয়াম কোর্স চালু করব, যার জন্য আমি হচ্ছে এডুকেটেড মানে যারা আমার কোর্সটা করতে পারে এরকম কিছু লোকদেরকে আমি টার্গেট করব, এরকম কিছু মানুষদেরকে আমি টার্গেট করব, সেই উদ্দেশ্যে আমি এই কাজটা করতেছি। তো আমার কি অডিয়েন্স করা আছে কিনা দেখি, এরকম তো অডিয়েন্স একটা থাকার কথা। আচ্ছা, এই যে ডিজিটাল মার্কেটিং অডিয়েন্স আমার করা আছে, আমার আর করতে হইতেছে না। 18 থেকে 45 বাংলাদেশ। ওকে, 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 ঠিক আছে। আমার একটা অডিয়েন্স করা আছে, আমি ডিজিটাল মার্কেটিং একটা অডিয়েন্স নিলাম। এখানে হচ্ছে ইনস্টাগ্রামে যাবে না, শুধু ফেসবুকে যাবে। আচ্ছা, আমি যে পেজটা দিলাম এই পেজটার মধ্যে দেখি আমি কোনো টার্মস অফ সার্ভিস নট অ্যাকসেপ্টেড, ইউ ক্যান নট রান লিড অ্যাডস আনটিল ইউর ফেসবুক পেজ অ্যাকসেপ্ট ফেসবুক লিডস জেনারেশন টার্মস অফ সার্ভিস। আচ্ছা, এইটা আমার একটু দেখি, আমি একটু এই ইরোডটা এটা নিয়ে একটু স্টাডি করে দেয় এটা কি আসছে। হ্যাঁ, আচ্ছা, এটা নতুন একটা আসছে, এটা আগে ছিল না। আমি একটু দেখি, এখানে 1 মিনিট 16 সেকেন্ডের একটা ভিডিও আছে, আমি একটু দেখি এটা কি বলছে। এই যে দেখেন, এই যে এখানে একটা কোন একটা আছে আর কি। হ্যাঁ, ওই যে ফেসবুকেরই এইটা এইটা আমি আমার আগের যে ব্যাচগুলোতে করেছি ওইখানে করার লাগে নাই। হ্যাঁ, ফেসবুক স্ল্যাশ অ্যাড স্ল্যাশ লিড জেন, এটা আমি একটু লিখে দেখি। হ্যাঁ, একটু এইটা আমি দেখি পাই কিনা। ফেসবুক স্ল্যাশ লিড, কি লিখছে, এইটা লিখে সার্চ করে দেখি এটা আসে কিনা। না, এটা প্রোফাইল চলে আসছে। এস
যাই হোক, কয়েকদিন আগেও এটা আমি যখন করছি তখন এটা লাগে নাই, হ্যাঁ। এখন ওরা কেন চাচ্ছে হয়তো আমার রিসেন্ট আমার বেশ কিছু ধরছে আর কি। আমি আমি বেশ কিছু জিনিস চেঞ্জেস নিয়ে আসছি আর কি, বেশ কিছু জিনিস চেঞ্জ করছি। এই কারণেই হইতে পারে যে ওরা আমার পেজগুলোতে বা এখন অ্যাড রান করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি করতেছে। লিডার অ্যাড বা অন্য যে অ্যাডগুলোই করতেছে, আমি একটু দেখি যে অন্য পেজগুলোর ক্ষেত্রে এই ধরনের সমস্যা হচ্ছে, যেমন চাইনিজ, সবগুলোর ক্ষেত্রে একটা সমস্যা দিচ্ছে। হ্যাঁ, এটা আমাকে একটু দেখতে হবে তাহলে যে এটা আসলে যে কিভাবে করব আসলে। আচ্ছা, এই যে দেখেন, এই যে এই অ্যাড্রেসটা, এটা একটু রেখে দেন। হ্যাঁ, এটা আপনাদেরও লাগবে। আমার আগে কিন্তু চায় নাই, রিসেন্ট চাচ্ছে, দেখেন। এই যে এইটাতে, এই লিঙ্কটাতে গেলে দেখতে পাবেন। হ্যাঁ, এই লিঙ্কটাতেই আছে, এই লিঙ্কটাতে যান, এই লিঙ্কটাতেই ব্যাপারটা হবে, মানে পাবেন। এখানে যে বিডি হাট বা যেটাই করেন, সবগুলোতে আপনার যেটা করতে হবে যে এটা অ্যাকসেপ্ট করে দিতে হবে, যেটা বিডি হাটের জন্য অ্যাকসেপ্ট করে দিলেন লিড জেনারেশনের এই ব্যাপারটা। ওকে, তো আমি একটু সামনে যাই, এখন বিডি হাট বসাই দিই। এখানে যেহেতু বিডি হাটের ওইটা হয়ে গেছে, তাহলে বিডি হাট বসাইলে এটা চাবে না। ওকে, ইনস্ট্যান্ট ফর্ম করতেছি আর বিডি হাটের জন্য করতেছি। আর এটা আমি একটু সংগ্রহ করে রাখি, আমার ইদানিং পরে লাগবে আর কি। ওকে, তাহলে আমার 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 এটা সেভ হয়ে গেল। আমি একটু নিচের দিকে দিয়ে ডেট ফিক্স করে দিয়েছি, এই টাইম দিয়ে দিয়েছি। এখানেও এটা ফিক্স করা হয়েছে, ম্যানুয়ালি এটাও করা হয়েছে। ওকে, এখানে আমি লিড চাচ্ছি, দেন আমি নেক্সট করি। ওকে, এখন ধরেন আমি ইমেজ একটা দিব। ইমেজ ধরেন আমাকে এখানে বিডি হাট আমি সিলেক্ট করলাম, লিড অ্যাডস, এবং হচ্ছে এখানে একটা সিঙ্গেল যদি ইমেজ দিচ্ছে, এখানে আমি একটা ইমেজ দিলাম। কিন্তু ইমেজ দেওয়ার আগেও এখানে আমাকে যেটা করতে হবে যে এইখানে আমি যে অ্যাডভার্টাইজমেন্টটা করব, সেই অ্যাডভার্টাইজমেন্টের জন্য ধরেন আমি একটা ইমেজ দিলাম, যে সাপোজ মনে করেন ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্সের জন্য তো অ্যাডভার্টাইজমেন্টটা ধরেন যে ফেসবুক অ্যাডস। হ্যাঁ, ফেসবুক অ্যাডস অ্যাডস বা এইটাই ধরেন দিলাম আর কি। নেক্সট করে এটা বসাই দিলাম, আসলো একটা। এটাই বসালাম। এটাই মনে করেন যে একটা কিছু লিখে দেই আমি। মনে করেন যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোর্স গুলো নিয়ে একটা কিছু লিখে দিই। ডিজিটাল মার্কেটিং কোর্স মনে করেন লিখে দিলাম যে এই যে
দিলাম এইটুকু লিখে। হেডলাইন ডেসক্রিপশন এগুলো আমি খালি রাখতেছি, এখানে আর কিছুই করব না। এটা অবশ্যই সাইন আপ থাকবে, সাইন আপ থাকবে এবং ইনস্ট্যান্ট ফর্ম থাকবে। এইখানে দেখেন, এইখানে একটা চুজ এ ক্রিয়েট এ ইনস্ট্যান্ট ফর্ম ইউর লিড জেনারেশন ক্যাম্পেইন, এইখানে আপনাকে একটা ফর্ম তৈরি করতে হবে। এইটাই মূলত হচ্ছে আপনার ওই লিড জেনারেশনের যে ফর্মটা, সেই ফর্মটা এখানে তৈরি করবে, অর্থাৎ লিডটা কিভাবে কোথায় কিভাবে যাবে। তো এইখানে ক্রিয়েট এ ফর্ম করার পরে এইখানে একটা ফর্মের নাম দিতে হবে। মনে করেন যে দিলাম আমি ডিজিটাল মার্কেটিং কোর্স, ধরেন এটা আমি দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে একটা, আর এটা হয়ে গেলে ওকে, এটা হয়ে গেল। তারপরে দেখেন এটা আমি বসাইলাম ফর্ম টাইপ, ফর্মের একটা নাম বসাইলাম, ফর্ম টাইপ মোর, আচ্ছা ওকে, মোর ভলিউম, এটাই আমি করতেছি। হাইজার্স ইনস্টা এটা করতেছি না। ইন্ট্রো, এটাতে আসলে ইন্ট্রোতে কি থাকবে, ইমেজ ফর ইউর অ্যাডস। এই দেখেন আমার অ্যাডের যে ইমেজটা এখানে চলে আসছে, আমি যদি বলি যে না আপলোড, আমি আপলোড করব, তাহলে আমি আপলোড করলাম, একটা আপলোড করব। এই পাশটাতে দেখতে পাবেন এখানে একটা ইমেজ আমি আপলোড করব। ডাউনলোডে যাই, দেখি ডিজিটাল মার্কেটিং রিলেটেড তো অনেক ইমেজ থাকার কথা আমার এখানে, যদি আছে কিনা একটা ইমেজ নেব আমি। ধরেন এই ইমেজটা নিলাম, বা এই যে একটা ইমেজ আমি নিলাম। হ্যাঁ, এই ইমেজটা নিয়ে আমি বসাই দিলাম। এই যে ইমেজ বসানো শেষ, এখন ইন্ট্রোর ইমেজ বসানো শেষ। তারপরে দেখেন কোশ্চেন, কোশ্চেনে যদি আসি তাহলে দেখবেন যে অনেকগুলো ইমেল অ্যাড্রেস আছে, ফুল নেম আছে। এইগুলো আপনি এই যে এইখানে ক্যাটাগরির মধ্যে কন্টাক্ট ফর্মে গেলে, এইখানে কন্টাক্ট ফিল্ডের মধ্যে গেলে এই যে এখানে অনেকগুলো পাবেন, যেমন ফোন নাম্বার। তারপরে হচ্ছে আপনার এখানে যদি চান, যেমন আপনি যদি চান যে এখানে আমি কোন কান্ট্রি থেকে করতে চাইতেছে, কান্ট্রি দিলেন। তারপরে এখানে আপনি বসায় দেন সিটি, কোন সিটি থেকে করতে চাচ্ছে। আমরা এখানে ধরে টান দিয়ে উপরে নিচেও করতে পারবেন। ইমেল, আগে আমি ইমেলের আগে ফুল নেম নেই, পুরো নাম লাগবে, তারপর ইমেল, ফোন নাম্বার, তারপরে হচ্ছে চারটা জিনিসই, তিন, নাম, ইমেল, ফোন নাম্বার, আর হচ্ছে সিটি, কান্ট্রি। আচ্ছা এইটা ছাড়াও দেখি অ্যাড্রেস আছে, দেখবেন যে অ্যাড্রেস। ওকে, এটার মধ্যে না পাইলে পরেরটাতে, বা পরেরটাতে এই দেখেন আছে যে কি জেন্ডার। হ্যাঁ, তার জেন্ডার এবং হচ্ছে ডেট অফ বার্থ, এটা যদি নেন, জেন্ডার নিলেন। যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স করাবেন, তো আপনার এখানে বেশ কিছু তথ্য লাগবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আপনি এই কয়েকটা জিনিসই নেন, আগে নিতে হবে। এই কয়েকটা জিনিসই আমি নিলাম। দেখেন কি নিলাম, ফুল নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, সিটি, কান্ট্রি, জেন্ডার। ওকে, ফুল নেমের পরে আমি বোধহয় জেন্ডারটা দিলে ভালো হবে। পুরো নামটা সে লিখবে, তারপরে তার জেন্ডার কি সে এখানে সেটা দিয়ে দিবে, তারপরে তার মেইল অ্যাড্রেস দিবে, ফোন নাম্বার দিবে, সিটি দিবে, কান্ট্রি দিবে, বাস শেষ। আরেকটা জিনিস দিতে পারি, যেটা হচ্ছে জিপ কোড দেওয়া যাইতে পারে, বা পোস্টাল কোড বা জিপ কোড। আমি পোস্টাল কোড দিয়ে দিচ্ছি। এই কয়েকটা দেখেন এখন ফর্মটা কিভাবে দেখাচ্ছে, যে কন্টাক্ট ইনফরমেশন, অর্থাৎ এই ফর্মটাতে ফিল আপ করলে সেই তথ্যটা আপনার কাছে চলে আসবে। এই ফর্মের এই ব্যাকএন্ডে আপনার তথ্যটা আপনি পাবেন। ওকে, আমার এইটুকুর কাজ শেষ হয়ে গেল। তাহলে আমি একটা ইন্ট্রো করলাম, একটা ইন্ট্রো দিলাম, ইন্ট্রোর কাজ শেষ। উপরে ফর্মের নাম দিলাম, তারপর ফর্ম টাইপ দিলাম, তারপর হচ্ছে ইন্ট্রো দিলাম, ইন্ট্রো মানে একটা ছবি দিলাম, এই যে ইন্ট্রোর এই ছবিটা দিলাম। তারপরে আমি কোশ্চেন ফিল আপ করলাম, কোশ্চেন ফিল আপের কাজ শেষ আমার। এখন হচ্ছে প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসিতে এখানে দুইটা লিঙ্ক দিয়ে দিতে হয় আসলে, বেসিক্যালি দুইটা লিঙ্ক হচ্ছে অ্যাড এ লিঙ্ক, যে প্রাইভেসি পলিসি, এটা আপনি লিখবেন এখানে। এই আমি দিয়ে দিলাম। এই লিঙ্কগুলো হচ্ছে যে আপনার যে ওয়েবসাইট, মনে করেন কোন একটা ওয়েবসাইটে আপনি যদি দেন, যেমন ইউডেমি। ইউডেমি হচ্ছে বিশ্বের মোটামুটি ইউডেমি থেকে, ইউডেমি হচ্ছে একটা কোর্সের একটা সাইট। হ্যাঁ, এই কোর্সের একটা সাইট, এখানে প্রচুর কোর্স থাকে। আপনি চাইলে এখান থেকে ডলার পে করে বিভিন্ন ধরনের কোর্স করতে পারেন, মার্কেটিং, ডিজাইন, তারপরে হচ্ছে বিজনেস, তারপরে আইটি সফটওয়্যার, যে কোনো ধরনের কোর্স আপনি এখানে করতে পারবেন।
একটু পেমেন্ট লাগবে আর কি, $10-15 মতো পেমেন্ট দিয়ে আপনি এই যে 2021 নিউ গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস কোর্স বিং প্রো, আরো বেশ কিছু দেখবেন যেখানে স্মার্ট শপিং ক্যাম্পেইন উইথ সামওয়ান এলস, ঠিক আছে, এখানে আরো অনেক কিছুই তথ্য আছে আর কি। এখান থেকে আপনি এই এইগুলো করতে পারেন আসলে। এখানে দেখবেন যে আরো বেশ কিছু ইয়ে আছে, ফেসবুক রিটার্গেটিং, মানে এখান থেকে আপনি চাইলে কোর্স কিনে করতে পারেন আপনি যে রিলেটেড কাজ করেন। তো যাই হোক, আমার কথা হচ্ছে এটা না, আমি আসছি যে এই পেজের প্রত্যেকটা ওয়েবসাইটেরই প্রাইভেসি পলিসি নামে একটা পেজ থাকবে, ঠিক আছে। প্রাইভেসি পলিসির এই পেজটা আপনি নিবেন, এই পেজটার আমি যে উইডেমির এই পেজটা নিয়ে আমি এইখানে বসাই দিব। প্রাইভেসি পলিসির পেজটা আমি এখানে বসাই দিব। এই যে প্রাইভেসি পলিসি আমি টেক্সট দিছি, এখন আমাকে ইউআরএলটা বসাইতে হবে। এই ইউআরএলটা বসাইলাম, ইউআরএলটা চলে যাবে ব্যাপার। ও এইখানে লিংকটা দিতে বলছে আসলে, এইখানে লিংকটা দিতে বলছে, আর এইখানে হচ্ছে টেক্সটটা দিতে বলছে। এখানে টেক্সটটা দিতে হবে আর এইখানে উপরে লিংকটা দিতে হবে। এরপরে অ্যাড ডেসিমেলার, এইখানে আবার বেশ কয়েকটা ইয়ে আছে, যদি আপনি বসাইতে চান তাহলে বসাইলেন, না বসাইলেও সমস্যা নাই। যেমন টার্মস এন্ড কন্ডিশন, হ্যাঁ, টার্মস এন্ড কন্ডিশনও দেখবেন যে প্রত্যেকটা ওয়েবসাইটেরই টার্মস এন্ড কন্ডিশন থাকে। আমি যদি ওয়েবসাইটে যাই, এটা নিচে দিয়ে গেলে দেখবো যে একদম নিচে দিয়ে গেলে যে টার্মস এন্ড কন্ডিশন, এটাই হচ্ছে যে টার্মস মানে টার্মস এন্ড কন্ডিশন, এই পেজটা, হ্যাঁ, এই পেজটা বোঝাচ্ছে। তো আমি টার্মস এন্ড কন্ডিশনের পেজটা দিয়ে দিই, টার্মস অফ ইউজ বা টার্মস এন্ড কন্ডিশন, এটা হচ্ছে নিলাম, এবং এইখানে হচ্ছে আমি বসায় দিলাম। এই যে কই এখানে, এখানে বসবে, আর এখানে টেক্সটটা বসবে টার্মস এন্ড কন্ডিশন, টার্মস কন্ডিশনস বসাই দিলাম। ওকে, ফর্ম আমার তৈরি হয়ে গেছে। তারপর হচ্ছে এই যে আরেকটা জিনিস আছে, যে হেডলাইন, হেডলাইন বলতে যে থ্যাংক ইউ, ইউ আর অল সেট, এইখানে কিছু জিনিস বসাই দিতে হয়। যেমন থ্যাংক ইউ, ইউ আর অল সেট, এটা তো আছেই। তারপরে আপনি যদি এটার পরে কিছু লিখতে চান, একটু লিখে দিলেন, যেমন থ্যাংক ইউ ভিজিট আওয়ার ওয়েবসাইট, is it from now, এই যে আপনি একটু লিখে দিলেন আর কি। এই যে ফর্মটা এইভাবে হইলো। এইখানে একটা জিনিস করা যায় যে এই যে ভিউ ওয়েবসাইট, বা আপনি কি করবেন, নাকি কল বিজনেস ওয়েবসাইটের এখানে দিলে, এখানে আপনি ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন বেসিক্যালি, হ্যাঁ, আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে দিবেন। এখানে ইউডেমি দিয়ে দেখাচ্ছিলাম, আমি ইউডেমি লিংকটা দিয়ে দিলাম। এখানে আপনি এই লিংকটা দিয়ে দিলেই চলবে, ঠিক আছে। এই হয়ে গেছে আমার ফর্ম। এখন আপনি পাবলিশ করে এটা পাবলিশ হয়ে যাবে, এটা একটা ওয়ে আছে। আরেকটা ওয়ে আছে যে আপনি যদি এটা না দিতে চান, তাহলে কল টু অ্যাকশন, যে ডাউনলোড কিছু, যদি ডাউনলোডের কিছু থাকে তাহলে ডাউনলোড করবেন। আদারওয়াইজ আপনি যদি কল দিতে চান, তাহলে যে বিজনেস কলার এখানে গিয়ে আপনি এখানে একটা কল রিকোয়ার্ড, এখানে কল নাও দিয়ে দেন, কল নাও, কল নাও, এটা আপনি দিয়ে দিবেন, কল নাও, হ্যাঁ, কল নাও। আর এখানে হচ্ছে দিয়ে দিলেন আপনি
বাংলাদেশের বাস। এখন আপনাকে যদি কেউ করতে চায় চাইলে কল করতে পারবে। এখন দেখেন এই যে এটা আমি যেভাবে হইলো আসলে ফর্মটা যদি একটু পাবলিশ করতে যাই, এই যে দেখাচ্ছে ফর্মটা, দেখেন ফর্মটা কেমন দেখাবে। হ্যাঁ, ও আচ্ছা, ডেসক্রিপশনের এখানে একটা ইরর দেখাচ্ছে যে টাইটেল কন্টেন্ট, এটা আমাকে একটা কন্টেন্ট দিতে হইতো, এটা আমি দেই নাই। যেটা হচ্ছে কন্টাক্ট ফর্ম, এটা আমি দিলাম যে কন্টাক্ট ফর্ম, এটা ফর্ম। ওকে। আর দুটি আছে টাইটেল, কোথায় 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 দেখবেন যে ওকে এই যে এইখানে গেটিংস একটা ব্যাপার আছে যে এটা হেডলাইন এবং হচ্ছে এই যে এটার সাথে একটা হেডলাইন এবং ওই দিতে হবে। এটা আমি একটু 1 নম্বর পেজে এই যে এইখানে আমি বলে দিলাম, মনে করেন যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। এখানে একটা প্যারাগ্রাফ দিতে হবে। প্যারাগ্রাফটা মনে করেন আমি এখান থেকে একটু টেক্সট নিয়ে আসি, টেক্সট নিয়ে এসে এখানে বসাই দিই। এখন দেখেন এই যে এইভাবে দেখাচ্ছে ফর্মটা কেমন হইতেছে দেখেন। এই ফার্স্ট পেজে এরকম দেখাবে বিডি হাট, তারপর ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, তারপরে এইটা ফর্মটা আসবে। তারপর যদি আপনি নেক্সট করেন, নেক্সট এখন ক্লিক কাজ করতেছে না, কিন্তু এখানে কাজ করতেছে দেখেন এখানে। তারপর আপনাকে ফর্মটা আসবে, কন্ট্যাক্ট ইনফরমেশন আমি দিচ্ছি কন্ট্যাক্ট ফর্ম। এখানে আপনার এই ফর্মটা ফিল আপ করবেন, কি কি চাইছে তথ্যগুলো দেওয়া পরে তারপরে আপনার এখানে নেক্সট করবে, তখন এই যে টার্মস এন্ড কন্ডিশন দেখা যাবে। তারপরে থ্যাংক ইউ, ইউ আর অল সেট, এটা দেখাবে। দেখানোর পরে আপনি চাইলে এটারে এখন পাবলিশ করে দিতে পারেন। বাস। এখন দেখেন এখানে আমার ফরম টাইটেল হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স এবং এই ফরমটা এখানে যুক্ত হয়ে গেছে। এখন আমার যেটা হয়েছে যে আমি যে এখানে বিজ্ঞাপনটা করছি, এখানে সাইন আপে যদি কোনো ব্যক্তি ক্লিক করে, সে আসলে সাইন আপ থেকে রিডাইরেক্ট হয়ে আমার এই ফর্মটা পাবে এবং এই ফর্মটা সে ফিল আপ করবে। দেন আমি তাকে, সে চাইলে একটা কলও করতে পারে অথবা আমি তাকে আমার ওয়েবসাইট ভিজিট করার জন্য বলতে পারি, যেটা আমরা একটু আগে দেখেছি। এই হচ্ছে মোটামুটি যে আপনি কিভাবে একটা লিড জেনারেশন ফর্ম, এটা দেখেন যে নো পেমেন্ট মেথডের ইরোডটা, হ্যাঁ, একটা লিড জেনারেশন ফর্ম তৈরি করতে পারেন। আর সেটার জন্য যে ইটা লাগবে সেটা আমরা এখানে করলাম। দেন দেন আর কিছু করার নেই, আপনি এখানে পাবলিশ করলে পাবলিশ হয়ে যাইতো, কিন্তু এখন তো আমরা পাবলিশ করব না, আমি ক্লোজ করে দিচ্ছি। ব্যাপারটা বুঝতে পারলেন কিনা? ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করেন, ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। 5 মিনিট সময় নেন, প্র্যাকটিস করেন।
আচ্ছা ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করিয়েন। আজকের মতো ক্লাস শেষ করে দিই। ফোনের নেট খুব স্লো, ঢুকতেইছে না অ্যাডমিনের